আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের পাশে। 9.2 এর 24 নাম্বার অঙ্কটা এটি সমাধান করার কথা বলছে। এখানে 4টা সমাধান আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সামনে পরীক্ষায় তোমাদের আসতে পারে। সামনে তো আর 1-1.5 মাস আছে তোমাদের, যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবা এবং যারা নবম শ্রেণীতে আছে তোমাদের সময় অনেক শর্ট। তার জন্য তোমাদের অঙ্কগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে করতে চেষ্টা করবা। আশা করি তোমাদের অনেক উপকার হবে। প্রিয় শিক্ষার্থী, এই সমাধানটা করতে গেলে যেমন ধর তোমরা 9.1 করো, তখন তোমাদের সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ। সূত্রগুলো পারলে 9.1 অঙ্কগুলো অনেক সহজ লাগবে। যদি তুমি 9.2 অঙ্ক করো, কত ডিগ্রির মান, সাইন কত 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, প্রিয় শিক্ষার্থী এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মান পারবা, মানের ডিগ্রির মানগুলো কত পারবা, তার জন্য এই অঙ্কগুলো অনেক সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে 24 নম্বর অঙ্কটা অত্যন্ত সহজভাবে করানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, আমি শুরু করতেছি। প্রথমে আমরা লিখতেছি, দেখো এখানে একটা শর্ত দিছে। কি দিছে বলো তো? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 - 5 cos থিটা, যখন থিটা সমান সমান কোণ, সূক্ষ্ম কোণ। আমরা উত্তরটা সময় থিটা সমান সমান সূক্ষ্ম কোণটি বিবেচনা করতে হবে, কারণ সূক্ষ্ম কোণ মানে কি 90 ডিগ্রি। ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলা হয়। আমাদের ফলাফলগুলো কি হয় তার উপর আলোচনা করে আমরা উত্তরগুলো দেখব। দেখো, প্রথমে আমরা লিখতেছি cos স্কয়ার জায়গা cos স্কয়ার থিটা মাইনাস কি বলো তো প্রিয় শিক্ষার্থী, এখানে sin স্কয়ার থিটা। এখন আমরা sin স্কয়ারের সূত্র বসাবো, 1 - cos স্কয়ার থিটা সমান সমান 2 - 5 cos থিটা। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলতে পারো যে স্যার আপনি cos-এর সূত্র তো আছে 1 - sin স্কয়ার, আপনি sin স্কয়ার 1 - sin স্কয়ার না বসায়া আপনি sin স্কয়ারের সূত্র কেন বসাইছেন? আর আমরা কেমনে বুঝুম পরীক্ষার যে এটা বসাতে হবে? প্রিয় শিক্ষার্থী, তুমি যদি একটু খেয়াল করো যে এখানে দেখো cos আছে, এখানে cos আছে, এখানে শুধু একটা sin আছে। আমরা যদি সাইনটারে cos পরিবর্তন করে নেই, তাহলে সবটি একের সাথে মিলে যাচ্ছে। মডেল ফ্যাক্টর করতে বা যে কোনো অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তার জন্য আমরা সাইনের ধরছি। সাইনের সূত্র আমরা বসাইছি কি বলো তো? 1 - cos স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি জানো তোমরা sin স্কয়ারের সূত্র কি 1 - cos স্কয়ার, আর cos স্কয়ারের সূত্র কি 1 - sin স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো কি করি। cos স্কয়ারের জায়গা cos স্কয়ার থিটা লিখলাম, মাইনাস 1 এর জায়গা 1, মাইনাসে মাইনাসে কি হবে বলো তো? প্লাস cos স্কয়ার জায়গায় cos স্কয়ার থিটা। এই প্লাসের 2 সমানের এই সাইডে, প্লাসের 2 এই সাইডে আসার কারণে মাইনাসের 2 হইছে, আর মাইনাসের 5 cos। প্রিয় শিক্ষার্থী, এখানে আসছে প্লাসের cos হইছে, সমান সমান ওইখানে কিচ্ছু নাই, তার জন্য আমরা 0 দিছি। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বোঝাইতেছি তোমাদের। cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের সূত্র আমরা বসাইছি। কেমনে বসাইলাম, কেন বসাইলাম? কারণ এখানে cos স্কয়ার, এখানেও cos আছে। আমরা cos গুলো মিলানোর জন্য sin স্কয়ারের সূত্র 1 - cos স্কয়ার বসাইছি। 1 ও 1 মাইনাস মাইনাসে কি হবে? প্লাস cos স্কয়ার। এই প্লাসের 2 সমান এই সাইডে আসার কারণে মাইনাস, আর মাইনাসের এই সাইডে আসার কারণে কি হইছে বলো তো? প্লাস। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই জায়গাটা, আমরা এখানে একটা cos স্কয়ার পাইলাম, এখানে একটা cos স্কয়ার পাইলাম। আমরা লিখলাম 2 cos স্কয়ার থিটা। এখানেও আসো প্লাস কি হবে বলো তো? 5 cos থিটা। এরপর আসো এই মাইনাসের 1 আর মাইনাসের 2 হইলো মাইনাসের 3 সমান সমান 0। দেখো তো প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা বুঝছো কিনা? আমরা এই দুইটা cos এখানে করলাম, আর এটা এখানে বসাইলাম। মাইনাসের 1 আর মাইনাসের 2 হইলো মাইনাসের 3। প্রিয় শিক্ষার্থী, এটা মডেল টার্ম বা মডেল ফ্যাক্টর পড়ছে। আমরা মডেল ফ্যাক্টর করব কিভাবে? মডেল ফ্যাক্টরের নিয়ম দুইটা আছে। যদি সামনে সংখ্যা না থাকে এক সিস্টেমে করতে হয়, আর সামনে সংখ্যা থাকলে তোমাদের এটা কি করতে হবে? গুণ করতে হবে। 3 দোকানে কত বলো তো? 6। 6 লেখা যাবে না, মনে রেখে তোমাদের অঙ্কটা করতে হবে। দেখো স্যার করতেছি, এখানে বললাম 3, তুমি আমি সবাই দেখতেছে 3, কিন্তু এখানে মনে মনে ধরতে হবে কত বলো তো? 6। কেন? আমরা এখানে গুণ করছি। 3 দোকানে কত বলো তো? 6। ব্যতিক্রম নিয়ে করাইতেছি। দেখো, আশা করি তোমাদের কাছে সহজ লাগবে। 2 cos স্কয়ার থিটা লিখলাম। এখানে আমাদের কত আছে? 6 না, মনে মনে লিখলাম, প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? ওই দেখো এখানে মনে মনে কত আছে আমাদের বলো তো? 6 না, 6 একে 6, মনে মনে 6 এখানে হইছে। 6 এর থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত বলো তো? 5। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? মডেল ফ্যাক্টরের নিয়ম হইছে মধ্যেরটা আমরা যোগ বিয়োগ করে মিলতে হবে, আর দুইটা সংখ্যা গুণ করলে যেমন এমন হয় 6 একে 6। প্রিয় শিক্ষার্থী, এখানে কত জানে? 3 না, 6। আমরা এখানে 6 বসাইছি। 6 একে 6, যদি 6 থেকে 1 চলে যায় কত থাকবে বলো তো? 5। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এখানের মধ্যে এই 6 এর ভিতরে 2 কমন যা 2 আছে, এখানেও 2 আছে। আমরা 2 আর দুটোটার মধ্যে cos আছে, আমরা কমন নিলাম cos থিটা। 2 cos কমন নিলে প্রিয় শিক্ষার্থী 2 cos স্কয়ার ছিল,
একটা কস রইছে, আমরা লিখলাম কস থিটা প্লাস এই 6 এর যদি তুমি কস কমন নেওয়ার কারণে 3 দুগুণে কত হবে বলো তো 6, এখানে 2 হইলো প্রিয় শিক্ষার্থী, না 3 দুগুণে 6 3 হইলো মাইনাস এখানে দেখো কস আছে, এখানে কস নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, কিচ্ছু না থাকলে সবসময় প্রিয় শিক্ষার্থী তোমরা 1 কমন নিবে, আমরা 1 কমন নিলাম, নিলে ভিতরে কি থাকতেছে কস থিটা, মাইনাসে কি হবে বলো তো প্লাস 3 সমান সমান কত প্রিয় শিক্ষার্থী দেখো তো, আমি আবার বলতেছি মনে রাখবা ম্যাডেল ফ্যাক্টরের নিয়ম এটা হইলো, এটা যেমন হবে এটা এমন হবে, না হলে তোমার অঙ্ক সমস্যা আছে। এখন তুমি এই ম্যাডেল ফ্যাক্টরটা তো বুঝছো, 6 কে 6 এর থেকে 1 চলে গেলে থাকবে কত বলো তো 5। প্রিয় শিক্ষার্থী এখন দেখো এই জায়গার মধ্যে দুটোর মধ্যে 2 আছে, 2 কেমনে আছে স্যার 3 দুগুণে 6, যদি আমরা 3 এর ভাঙে 3 গুণ 2, এখানে 2 থাকার কারণে আমরা 2 কমন নিছি, আর দুটোর মধ্যে cos আছে 2 cos আমরা কমন নিয়ে নিছি। প্রিয় শিক্ষার্থী 2 cos কমন নেওয়ার কারণে এখানে 2 চলে গেছে, আর cos স্কয়ার ছিল cos একটা থাকে, আর এখানে 3 দুগুণে কত বলো তো 6, cos তো কমন নিয়ে নিছি, এখানে কিচ্ছু কমন নাই না থাকার কারণে 1 নিছি, আর cos এর জায়গায় cos, আর মাইনাসে কি হইছে বলো তো প্লাস। সহজ বুদ্ধি এটা যেটা এটা হবে রাইট। এখন আসে প্রিয় শিক্ষার্থী এই দুইটা মিলছে, কি মিলছে বলো তো cos থিটা প্লাস কত বলো তো 3, আর এখানে কি থাকে বলো তো 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থী দেখো তো এরা দুইজন তো জুটি মিলছে, জুটির থেকে একটা আর এই দুইটা মিললা একটা সমান সমান 0। প্রিয় শিক্ষার্থী এখানে এরা দুইটা সংখ্যা আছে, 0 কটা একটা, আমরা এখন হয় অথবা করব। আসল প্রিয় শিক্ষার্থী হয় করি, হয় cos থিটা প্লাস 3 সমান সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। দেখো তো প্রিয় শিক্ষার্থী আমরা দুইটা সমান সমান লিখছি, সুতরাং এখানে দেখো cos থিটা এই প্লাসের 3 ওই সাইডে গেলে কি হবে বলো তো মাইনাসের 3, এখানে আসো ভাগ, এখানে 2 cos থিটা এই প্লাসের মাইনাসের 1 এই সাইডে গেলে কি হবে বলো তো প্লাসের 1, cos থিটার জায়গা cos থিটা 1 এখানে আসবে 2। প্রিয় শিক্ষার্থী cos কত ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রির মান 1/2, cos কত ডিগ্রি 60 ডিগ্রি, cos টাটা তাকে কি বলতো থিটা সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী এটা কি কোনো মান আছে বলতো, মানের মধ্যে কি এটা কোনো ধরনের মান 30 ডিগ্রি 60 ডিগ্রি এমন ধরনের কোনো মান আছে? মাইনাসের কোনো মান হেরা গ্রহণ করবে না, তার জন্য মাইনাসের 3 এই মানটি কি নয় গ্রহণযোগ্য নয়, তাহলে কে গ্রহণযোগ্য? সুতরাং থিটা সমান সমান কত বলতো 60 ডিগ্রি, আমাদের আনসার এটা। প্রিয় শিক্ষার্থী দেখো তো অত্যন্ত সহজ নিয়মে বুঝাইছি, কোথায় পাবা না এই নিয়মগুলো, আমি একটু ব্যতিক্রম করে তোমাদের যেমন তোমরা পারো ওই সিস্টেমটা আমরা করাইতে চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী নির্ণয় সমাধান, নির্ণয় কি লিখবা সমাধান কি বলতো থিটা সমান সমান 60 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝছো, অত্যন্ত সহজ নিয়মে গণিত। যদি শিখতে চাও আমার এই ভিডিওগুলো দেখবা, আমার এই পেজটা ফলো দিয়ে রাখবা, আশা করি পরবর্তী তোমাদের অনেক ধরনের সহজ সহজ অঙ্ক, যারা 9-এ আসো তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা 10-এ আসো, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করানোর চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এগুলো করলে তোমাদের অনেক উপকার হবে।